আমি ডাক দিতেছি। গেদা, ও গেদা, বাজান কেডে রে বাড়ির পরে সিলাসিলি করতেছে। বৌমা ভালো আছো? গেদা কো? গেদারে ডাকো। নামা নামা নামা। আই শুনছো? আই কই তুমি? একটু এদিকে আসো। কি হয়েছে দেখে যাও। ভালো আছো বৌমা? এতক্ষণ ভালোই ছিলাম, এখন একটু জ্বর জ্বর লাগতেছে। আব্বা তোমরা তোমাদের এই অবস্থা কেন? তুই ভালো আছো বাজান? আমি তো ভালো আছি, কিন্তু তোমাদের দেখা তো ভালো লাগতেছে না। কি হয়েছে তোমাদের? বাবারে আমাকে বাড়ি ঘর জায়গা জমি যা ছিল স্বপ্ন দিয়ে ভাঙ্গাল হয়ে গেছে। কোন রকমে কাপড় চোপড় কটা লইয়া বাইরে আসছি। তোমরা বাজার থেকে আমারে ফোন দিবা না? আমারে জানাই আসলে তো আমি যাইতাম, গিয়া তুমি আগায় নিয়ে আসতাম। বাবা বাবা বাবা, ফিরিতে একদম উতলে উতলে ওঠে। ওনারে ফোন দিলে বাজার থেকে গিয়ে আগায় নিয়ে আসতো। আর আপনার ঘর বাড়ি ঘর নদীতে ভাঙ্গনে লয়ে গেছে গা, আপনারা এনেছেন কেন? নদীর পারে ভাই অপেক্ষা করতেন, আবার নি বাড়ি ঘর ফিরাই হেডাল লাগিয়ে অপেক্ষা করতেন। ঠিকই তো গাট্টি বস্তা লইয়া ঢাই করে নাস্তা নাস্তা এনে আয় পড়ছেন। এনে কে লেগেছেন? আচ্ছা মুন্নি, তুমি এরকম করতেছো কেন? আব্বা আম্মা এতদিন পর আমাদের বাসাতে আসছে, ওনারা তো বিপদে পড়ে আসছে, তাই না? বেড়াইতে আসে নাই, পিকনিক করতে তো আর আসে নাই। বেড়াইতে আসতে বা পিকনিক করতে যদি আসতো, তাহলে আমগর অবস্থা ওইরকমই থাকতো। বিপদে পইরা আবার বিপদ লিয়ে আমাগর গাড়ি আইছে কে? আর কেউ দেখে নাই? খোদার দুনিয়ায় কি আর কোনো জায়গা আসলো না? এনে যে আইছে, না হয় 2-4টা খাইতে একবেলা দিলাম, পরের বার কইতে খাওন দিবা? থাকতে দিবা কই? তাও তো কবুতরের একটা টংলে দুরা ঘরে দুইজন জাতাজাতি কইরা থাই, একটা আলমারি আনতে পারি না, একটা খাট আনতে পারি না ঘরের মধ্যে, ফ্লোরে বিছনা কইরা থাই। এ 2 আফুত কই রাখমু আমি? শোনো, মা বাবা কষ্ট করে আমারে বড় করছে, শহরে পাঠাইছে, আমি শহরে আইসা তোমার বিয়ে করে থাকতেছি, এজন্য কি মা বাবার কোনো অধিকার নাই আমার প্রতি? আজব করো। তোমার বাপ মা তোমারে কষ্ট করে মানুষ করছে, আমার বাপ মা কি আমার অনলাইনে অর্ডার করে আনছে? আমার বাপ মা আমার কষ্ট করে মানুষ করে নাই? শোনো, সারাটা দিন গার্মেন্টসে কাম করতে করতে জীবন এমনি টানা টানা হয়ে গেছে। তোমার মতো বেটারে বিয়ে না করে গার্মেন্টসের সুপারভাইজার আমার পিছনে পিছনে ঘুরছিল, সেই বেটারে যদি আমি বিয়েটা করতাম, আমার জীবনটা মেলা সুখের হইতো। আর তো কথা কইতাম না। তোমার এই 2 আফুত বাচ্চাটা বের করো। বৌমা আমাকে নিয়ে আর ঝগড়াঝাটি করো না। আমাকে বেশি জায়গার দরকার নাই, বারান্দার এক কোনা দিলে এবো, আমরা দুজন ওই জায়গায় থাকতে পারো। আর আমাকে 3 বেলা খাওয়ানোর দরকার নাই, 1 বেলা খাওয়ান দিলে এবো। বাহ, বারান্দার কোণে একটু জায়গা দিলে থাকতে পারবেন না? এটা তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বাড়ি, যাবে না দান করে খুইলা বইছে। আমি বারান্দার এক কোণে একটু জায়গা দেবো? আমার বাপের বাড়ি এটা, বাপের তে লই আইছি, বাড়িওয়ালার বাড়ি, বাড়িওয়ালাই দিব। এমনি মাসের 10 তারিখের মধ্যে যদি ভাড়া দিতে না পারি, বাড়িওয়ালা ডেলিভারি টং 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 করে। এখন গার্মেন্টসের বেতন পাও নাই গো, টেহাতে নাকে সবে মাত্র পাইতো 7,000 টাকা বেতন। ওভারটাইম করে 9,000 9,500 পরে এই টেহা দিয়া সংসার চালান, ঘর ভাড়া দেয়া, আমি একটা চুনো কিনতে পারি না, একটা মেকআপ কিনতে পারি না। এর মধ্যে আবার আফতে এগারে জড়ছে। ভাবছে আপনার কাছে পারতাম না জায়গা দিতে। আর ভাবছিলাম খবর দিয়ে আইলে একবেলা ডাইল ভাত খামু, সেইটাও আমার দ্বারা যুক্ত না। আপনারা যেমনে পারেন, যে পথ দিয়েছেন এই পথ দিয়ে বাগেন যান। ঠিক আছে বাবা, আমি চাই না আমাকে জন্য তোমাকে সংসারে কোনো অশান্তি হোক। বাজান রে, তোকে ওই জায়গায় জায়গা হয় নাই, তাতে কি হয়েছে? আল্লাহর দুনিয়ায় জায়গার কি অভাব আছে? এক জায়গা না এক জায়গা আমরা ব্যবস্থা কইরাই নিব। এটা আগে মাথায় আসলো না? আগে মাথায় আসলো না? ফুলাডার কি লাখ সাহেব বানাইছেন না জজ ব্যারিস্টার বানাইছেন? ফুলার কাছে আইবেন আর হয়ে যাবো গা। জানেন না ফুলার বউ গার্মেন্টসে কাম কইরা কোন রকম ভাবে দিন কাটায়? কোনদিন আপনার ফুলার ফোনে কয় নাই? ফুলায় না টের বান্ডার লয়ে বয়ে রইছে। ও নইছে কাম তো খারিয়া থাকবা? এখন আমরা কই যামু? কই যামু? ঢাকা শহরে থাকার অভাব নাই, দরকার পড়ে বস্তিতে থাকো, রাস্তায় থাকো। মা, আব্বা, তোমরা কোথাও যাইবা না, তোমরা এই বাসাতেই থাকবা। প্রয়োজন আমি বাহিরে থাকুন, তুমি ঘরে থাকবা। তুই কি কইছ? এই গোলামের ঘরে গোলাম? তোর এই গোষ্ঠী তোরে কোন লাখ সাহেব বানাইছে যে তুই এই গোষ্ঠীর টাকা দিবি? গোলামের ভূত আমার কামাইয়ের উপরে বয়া বয়া খাস, তোর চেয়ে বেশি যে আমি কামাই করি, আর তুই এনে তোর বাপ মারে খাওয়াবি? গোলামের ঘরে গোলাম আই, তুই তোর 12টা আমি বাজাইতেছি। আয় নদীতে যে বাড়ি ঘর ভাঙ্গে নিছে, যতটুকু কষ্ট আমি না পাইছি, এই জায়গায় আনার পরে তার চাইতে বেশি কষ্ট পাইছি আমি। চলো চলো এর দিকে চলো।
চলো হাঁটতে পারতেছি না গো, এই যে হাঁটতেছি কোথায় যাইছি, কেমনে হাঁটবা কও? শরীর আর কত কুলাইবো? ক্ষুধা লেগে গেছে গা। সেই সদরঘাট থেকে হাঁটতাছি। এই গাছের তলে বউ একটু বইয়া চিরে লই। নামো। তুমি এক কাম করো, খিদে তোর মানতেছে না। তুমি বউ, আমি বৌমনি, দেখি তোমাকে কোনো রুটি মুটি জোগাড় করে আনতে পারিনি। রুটি যে কিনবা, পকেটে তো একটা টাকাও নাই। এক কাম করো, শরীরে যা শক্তি আছে রিক্সা তো চালাইতে পারবা। পারবো। দেখে দেখো কোনো জায়গায় কোনো গ্যারেজ পাও কিনা। ওই জায়গায় যাইয়া মালিকরে বুঝাইয়া যেমনি হোক একটা রিক্সা নিয়ে বাইরাও। যা পাও রিক্সা চালিয়ে যা পাও তাই নিয়ে, বেশি কিছু দরকার নাই। অন্তত দুইজনের লেগে দুইটা শুকনা রুটি নিয়ে এও। তুমি যাও। তুমি এই জায়গার মধ্যে বসো, আমি দেখি একটা গ্যারেজ পিছিয়ে পাই কিনা, একটা রিক্সা লইয়া চালাইয়া যদি পারি রুটি লিয়া পরে আমি আনবো। যাও, তুমি বউ, সাবধানে যাই। তুমি এখানে বইও, খুব খেয়াল করে বইও, আমি যাই দেখি। আল্লাহ, হারামজাদা, তোর একদম মনে হইতেছে মাইরা শেষ করে ফেলি। গাড়িটা তোরে নতুন দিলাম আর তুই টাক লাগাই আইছস। এই কিসে মারছে এটা, কিসে মারছে? উস্তাদ আমার কোনো দোষ নাই, দোষ সব প্লাস্টিকের। তোর কোনো দোষ নাই, দোষ সব প্লাস্টিকের। ঘটনা কি? প্লাস্টিক মানে কি? প্লাস্টিক কি? এ মানে উস্তাদ প্রাইভেট কার। হারামজাদা কয় কি, গাঞ্জা করে কয় কি? তুই চালাস রিক্সা আর কইতেছিস প্রাইভেট কার রে প্লাস্টিক। বুঝছি, এখন যদি এরোপ্লেনে এই গাড়ি মাইরা দিত তাহলে তো কইতিস পাখিতে মাইরা দিছে। 3 ঘন্টা গাড়ি চালাও আর 6 ঘন্টা থাকো গাজার নেশায় না। কালকের থেকে তোর কাম বন্ধ, বাইর হ। গাড়ি না দিলে কি করে খাবো? কি কইরা খাবা? গাজা খাবা, গাজা। 3 ঘন্টা গাড়ি চালাও, 4 ঘন্টা থাকো গাজার নেশায়। তুমি আবার চাইতেছো কি কইরা খামু? হারামজাদা কনকর। হ্যালো উস্তাদ, দেখে কিছু কইলাম না। ওয়ালাইকুম আসসালাম। ওই কালকে থেকে তোর জন্য না দেখি, বাইর হ। আপনারে তো চিনলাম না, কারে চান? আপনার কাছে আইছিলাম বাবাজান। আমার কাছে আইছেন কি বিষয়? বাবাজান, আমার বাড়িঘর স্বপ্ন দিয়ে ভাঙ্গা লয়ে গেছে গা। আচ্ছা। আজকে আমি আইছি এই দেশ। ও আমি এখন কই যামু কি খামু আমার কোনো উপায় নাই। আচ্ছা বুঝছি, দাঁড়ান। কি আর করবো, এমনি মিজাজটা খারাপ সকাল থেকে। পকেটে টাকা আছে কিনা আপনার করে টাকা দিই, ওদিকটা রুটি কলা খায়া নিয়েন। বাবাজান, আমার রুটি কলা লাগবে না বাবাজান, আমার একটা কাম দরকার, আমার একটা কাম দেন। আপনার একটা রিক্সা আমারে দেন, আমি চালাইয়া আপনার জমা দিয়ে দেব। আপনারে চিনি না জানি না, ঈশা কইতাছেন নদীতে আপনার বাড়িঘর ভাঙ্গা নিয়ে গেছে, রুটি কলার টাকা দিতেছি, এইটাও নিবেন না? বাবাজি, আমি একাই নাই, আমি আমার বউডারের সাথে লয়েছি, গাছের তলে বসায় থুয়েছি। আপনি যদি আমার একটা কাম দেন তাহলে আমি কাম কইরা আমরা কিছু পেটে খাওয়ান জোগাইতাম। কি একটা মুশকিলের মধ্যে পড়লাম, আমার আবার এই মানুষের কষ্ট শুনলে সহ্য হয় না। আচ্ছা দেখতেছি। আচ্ছা মুরব্বী, আপনারা দুইজন রাস্তার মধ্যে খালারে বসায় রাখছেন গাছ তলায়, আপনার সাওয়াল মায়া নাই? বাবা, আমার সাওয়াল আছে, একটা পোলা আছে, গার্মেন্টসে চাকরি করে, গেছিলাম ওর কাছে, ও আমার জায়গা দিল না, বউডার লেগে পারলো না, ও যেতে চাইছিল তো বউডায় আমাকে বাহির করে দিচ্ছে। বুঝছি। আসলে হয়েছে কি, এই দুনিয়াটার মধ্যে এখন আর মানুষ নাই। সন্তান রে লালন পালন কইরা শেষ বয়সে বাপ মারে থাকতে হয় গাছ তলায়। হাই রে সন্তান। যাই হোক কাকা, চিন্তা করেন না, যদিও আপনার বয়স বেশি, আমি একখান রিক্সার ব্যবস্থা আপনারে কইরা দিতেছি, আপনি রিক্সা চালায়েন। আর আপনাদের তো থাকারও জায়গা দরকার, তাই না? আচ্ছা, ওই আমার বাড়িতে একটা জায়গা আছে, ওই ঘরটা বন্ধই থাকে, আপনারা চাইলে ওই ঘরের মধ্যে থাকতে পারেন। আচ্ছা বাবাজি, আমার পোলায় যেই কামটা করে নাই, তুমি এই কামটা করলা, আল্লাহ তোমার ভালো করবো বাবা। হইছে থাক, আপনার কইতে হইব না। আজকে যদি আমার বাপ মা থাকতো তাহলে তো আর আমি আমার বাপরে রিক্সা চালাইতে দিতে পারতাম না। আমার এই দুনিয়ায় কেউ নাই। আজকের থেকে মনে করব আপনি খালু আর আমার খালা আমার কাছেই থাকবো। চলেন আমার লগে, চলেন। চলো বাবা। হ্যাঁ চলেন।
আল্লাহ, একটা কাজ টাজ পাইলে ভালো হইতো। চলো, এই বাজানে আমাকে জায়গা দিছে, আর একটা গ্যারেজ আছে, আমার রিক্সাও দিব। হ খালা, আপনি এই মাটির মধ্যে বইসা রইছেন, খালুর লাগে আমার কথা হইছে। চলেন, এক পোলায় আপনাদের বাড়ির থেকে বাইর করে দিছে, সমস্যা কি? এই পোলা তো আছে, আজকের থেকে এই পোলার লগে থাকবেন। চলেন। সবই তো বুঝলাম, নিজের পোলার ঘরে ঠাই হইল না। তোমার বাজান চিনি না, জানি না, ওই জায়গায় কি আমাকে ঠাই হইব? শোনেন, আমি বুঝছি। শোনেন, কথায় আছে না, আপন এসে পর ভালো, পর এসে জঙ্গল ভালো। শুনেন, আল্লাহর দুনিয়ায় কে কার ওসিলা হয়ে আইবো এটা কি কেউ জানে? এক সময় আমার কিছুই আসিল না, এখন আল্লাহর রহমতে রিক্সার এখন গ্যারেজ দিছি। আল্লাহ খুব ভালো রাখছে। আমার কাছে থাকলে আপনাদেরও কোনো কষ্ট হইব না। চলো, এই বাজান অনেক ভালো মানুষ, চলো। তুমি যখন এত করে কইতেছো বাজান, আমাগো থাকার কোনো জায়গা নাই, তো আমরা এমনি থাকবো না। আমাগো একটা রিক্সার ব্যবস্থা করে দিও, তোমার চাচা চালাইবো, ওইটা দিয়ে আমাকে সংসার চলে যাইবো। আচ্ছা হইছে, আগে আমার লগে লন, ওই জায়গায় যে বাকি কথা হইব না। খালু ধরেন এটা, এটা আমি নিতেছি, ওইটা নেন, ওইটা নেন। আন আমার লগে আসেন, খালাই। খালু দেখে শুনে আইছেন, এই পিছলা আছে, মানে বৃষ্টি হয়েছে তো। আমরা গ্রামের মানুষ, কই গেলা? একটু বাইরে এসো। আমাকে বৃষ্টির মধ্যে কেদার মধ্যে আটার অভ্যাস আছে। এই দেখো, বাড়িতে মেহমান নিয়ে আইছি। মেহমান? আমি তো এখন চিনলাম না। আরে তুমি কেমনে চিনবা? ওনারা হইলো গিয়া আমার খালা, আর এটা হইলো খালু। কেমনে হয়েছে জানো? কেমন? আমি গ্যারেজে কাম করতেছিলাম, হঠাৎ করে উনি আইছে, আইসা কইলো, বাপ আমাদের নদীতে নাকি বাড়িঘর সব ভাসায় নিয়ে গেছে, বানভাসী মানুষ। তা খালু কইলো আমার একটা রিক্সা দাও, আমি চালাই। আর খালারে দেখলাম গাছতলায় বসায় রাখছে, ওনাদের একটা পোলা আছে বুঝছো, তাদের কাছে উঠছিল। হুম। পোলার বউ আর পোলায় নাকি বাড়ির থেকে বাইর করে দিছে। কয় কি? পোলাটা তো বেশি তাহলে ভালো না। যেহেতু বাড়ি ঘর নাই, একটা কাজ করে তাহলে আমাকে বাড়িতেই রাখি। আরে হ, তোমার লগে কি পরিচয় করাইতে নানছি, আমাদের বাড়িতে আজকের থেকে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। এমনিতে সারাদিন বাড়িতে একা একা থাকি, খুব খারাপ লাগে। এখন যেহেতু খালা আইছে, এখন থেকে খালা লাগে গল্প করবো। কিন্তু খালা খালা করে ডাকতেছি, কেমন যেন লাগতেছে। তাহলে কি কইয়া ডাকবা? আমার তো মা নাই, বাবাও নাই, অনেক আগেই মারা গেছে। যেহেতু খালা আমাকে বাড়িতে থাকবো, এখন থেকে আমি আপনার মা করে ডাকবো। আমার কোনো সমস্যা নাই, নিজের পোলার কাছে যেহেতু মা ডাক শুনতে পারলাম না, এই জায়গায় একটা পোলা পাইছি আর একটা মাইয়া পাইছি, তো এই বাড়িতে থাকবো। আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত হইলো এই বাড়ির যাবতীয় কাজ কাম সব আমি করবো, আচ্ছা, আর এই যে হইছে। ওনার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিতে হইব। ঠিক আছে, কইছি তো দিমু। শোনো, তুমি কি কইলা? অন থেকে তোমার আব্বা মা নাই, আরে মা কইয়া ডাকবা, তার আব্বা কইয়া ডাকবা। তাহলে আমারও তো শ্বশুর শাশুড়ি নাই, আমিও এখন থেকে তারে মা কইয়া ডাকুম, আর কাকা দেখুম আব্বা। কি হইছে? হ্যাঁ ঠিক আছে। আরে এই জায়গায় কি দাঁড়ায় দাঁড়ায় গল্প করবা? আমি তো ভুলাই গেছিলাম। চলো মা, ভিতরে চলো। চলেন আব্বা। হ্যাঁ, এক লগে বইসা খামু। এইটা আমি নিতেছি, আমি নিতেছি। চল। আমাকে চল। দেখছো জায়গাটা খুব পিছলা। ধর, 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 ধর। বাজার নিমো কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এই জায়গার মধ্যে এই শুকনা রুটিটা কেন খাইতেছ? তোমার আমি কইছি যে আমি রাইন্দা বেড়ে রাখবো, তুমি খাই যাইবা। আমি তো রাইন্দা রাখছি। আরে আব্বাকে আপনার কথা শোনে? একদম শুনে না।
আপনারা তো প্রতিদিন মা কইতেছে যে ঘরে যেয়ে খাইবেন, ঘরে যেয়ে খাইবেন, তা না কইরা শুকনো রুটি খাইতেছে। শুকনো রুটি খাই কি পেট ভরে? এরপর থেকে বাইরের কোনো খাবার খাইতে পারবেন না। যখনই দেখবেন খিদে লাগছে বাড়িতে চলে যাবেন। আরে একটু পানি পিপাসা হয়েছিল, তাই ভাবলাম যে একটা রুটি খাইয়া একটু পানি খাইয়া লই। আচ্ছা ঠিক আছে, খান। খাইয়া ওই যে গাড়িটা থুইয়া গ্যারেজে, তারপর বাসায় যাবেন। ভাত রান্না করে থুইছে। আমি তো একটা খেপ লইছি আপ ডাউন, এই লোকটাকে নামায় দিয়ে ওই আমি বাসায় যাবো মা। তাহলে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাইও, দোকান আইছি কিছু কথাই দিবেন নাকি? বাপরে বাবা, কতক্ষণ হাঁটবো বলো তো, অসহ্য লাগতেছে। এই ওই যে একটা খালি রিক্সা, চলো। আয় খালি যাবেন? আরে আপনি, ও আপনি এখন রিক্সা চালানো শুরু করছেন? যাক ভালো হইলো, আপনি রিক্সা চালান। মাঝে মাঝে আপনার রিক্সা দাউন যাউন যাইবো। চলো আমরা অন্য রিক্সায় যাই। কেন অন্য রিক্সায় যাবো কেন? এটা তো খালি, আর তোমার বাবা তো রিক্সাই চালায়, তাহলে এটা দিয়ে যেতে সমস্যা কি? লঞ্চে আব্বা বাড়িতে নামাই দিয়ে আইবেন। না, আমি তোমাকে নিব না। কেন? আমার রিক্সার মধ্যে যারে তারে আমি উঠাই না। আরে আই তোমার বেটি কি কয়? যারে তারে উড়াই না বুঝলাম, আমরা কি যারে তারে হয়ে গেলাম? এটা আপনার পোলার, আমি পোলার বউ, যারে তারে কারে কোন? পোলার বউ যদি ওইটা, তাহলে তো ওই দিন আমার ঘরের মধ্যে জায়গা হয়ে দিতা। ওরে বাবা রে বাবা, বুবার মুখে বুলি পড়ছে, চিন্তা করছো? আচ্ছা, এই রিক্সা ছাড়া কি পৃথিবীতে অন্য কোনো রিক্সা নাই? মা বাবার ওই দিন অপমান করছো, আজকে ওনার রিক্সা দিয়ে যাবা কেন? চলো। তোমার জল্লা যাইতাছে 1.5 কিলোমিটার আড়াই আনছো, আমি আর 5 কুতো মারতে পারব না। তোমার বাপে যেহেতু রিক্সা চালায়, তোমার বাপে লয়ে যাবো কেন? তোমার বাপের পয়সা দেবো না? অন্য রিক্সা দিয়ে গেলে আমি পয়সাই দেবো। আমি নিয়ে গেলে আমি যদি 50টা টাকা ওনারে দেই, ওনার তো খাবার একটু জুটবো। ওই যে লবণ দিয়ে 1 কেজি আর চিনি দিবেন 2 কেজি। এই লঞ্চাই কথা বলেন না। আমি এই রিক্সা দিয়ে যাব না। আমি এই রিক্সা দিয়ে যাবো, তুমি যাবে না তো কি হইছে? এটা রিক্সা আর এটা রিক্সার ড্রাইভার, এখন বুঝলা যাও তোমার বাপ। কইলাম তো আমি তোমাকে নিব না, আমি অন্য রিক্সাতে যাও। চলো তো, ওই জায়গায় কি হয়েছে? চলো। আমি এই রুটি রাখামো এখন, যাও। আরে বাবা রে কি তেজ! আমরা এখন রিক্সাতে যাবো, আপনি লয়ে যাবেন, আপনার বাপ কবরে তুই টাই লয়ে যাবো। এই রিক্সা উঠো। এই কিসে? সমস্যা কি? সমস্যা কি মানে? আপনি কে? আপনি কি মানে? এটা আমার আব্বা। মাহফুজ, এতদিন তো জানতাম তুমি তোমার বাপ মার একমাত্র পোলা, এখন আবার এত বড় দামরা বই নিলো কই থেকে? আসমান থেকে কি টুক করে পড়ছে নাকি? হ, আসমান থেকেই পড়ছে। তুমি কি ভাবছিলা আমাকে অপমান করছো, আমাকে মনে কষ্ট দিছো? তাই শুনা তাই যাই না, আমরা ঢাকা শহর ছেড়ে চলে গেছি। আমরা এখনো ঢাকা শহর ছেড়ে চলে যাই নাই। তোমরাও মানুষ হয়েছে দেখে তাতে কি হয়েছে? আল্লাহর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। এই যে ও ও আমাকে মাইয়া, আমার আর একটা পোলাও আছে, তার আমাকে জায়গা দিচ্ছে। তোমাকে মতো আমাকে অপমান করে নাই, আমাকে রাস্তায় ফেলে দেয় নাই। বাবা বাবা বাবা, এতদিন ফুল্লার বড় সেগোল্লা ছিল, যে আমগো বাসা তুলতে দেই নাই, এখন ঢাকা শহরের কই বরিশাল্লা নোয়া খাইলা না ওই জায়গা দিছে 2 দিন ধরে, এখন তার একবারে ফিরে তুতলে উঠছে, তার কল যে টুকরা হয়ে গেছে না। এই ফুলাটারে জন্মদান নাই, ফুলাটারে জন্মদান যখন ফুলার কামাই খাইছিলেন তখন ভাল লাগছে, আর এখন ফুলার বউ শত্রু হয়ে গেছে গা। দেখছো কাগরে বাসায় জায়গা দিতে কইছো? এগুলো তো ঘর শত্রু বিভীষণ। খালা, আপনি কাকুর সাথে কথা কইতেছেন? এত মানুষ না, এত অমানুষ দেখতে। হ্যাঁ, মুখের যে ব্যবহার, এইরকম ব্যবহার যদি আপনি অন্য মানুষের সাথে করতেন না, জুতা দিয়ে বাইরেয়া গালের একদম তালা তুলা ফাড়াই লাইতো। মাহফুজ, তোমার সামনে একটা অন্য মাইয়া আমার জুতাটা পিটানোর কথা কইতাছে, তুমি কিছু কইবা না? আমি কি বলবো? তুমি যদি অন্যায় করো, মানুষ প্রতিবাদ করবো না? ওরে আল্লাহ রে, আমি তো এই দুধ কলা দিয়ে কাল শেপ পুষছি, আমি গার্মেন্টসে কাম করে কোন দামদারে খাওয়াই, ও আমারই বলেছে বুঝতে হবে তো যে কোনখান থেকে এই প্রোডাক্ট আমদানি হইছে। এই ঘর থেকে আইছে না, কোম্পানির মালিক তো এগুলো এখান থেকে ইম্পোর্ট হইছে। এইটা শুনেন, আপনি যেভাবে গলাবাজি করতেছেন, রাস্তার মানুষজনের সত্যি আপনার পিটাইবো। এই কেমন পোলা জন্ম দিছেন আপনি? হ্যাঁ, বউ যা কইতেছে দাঁড়ায় দাঁড়ায় দামড়ার মতো কান পাইতে শুনতাছে, কোনো প্রতিবাদ করতে পারে না। হ্যাঁ, বউয়ের গোলামি করতে করতে এমন জায়গায় পৌঁছাই যায় না যে বউ যদি আপনার সামনে বিষ দেয় ওইটা খেয়ে মইরা যাবেন। কেমন সন্তান আপনি? হ্যাঁ, যেই বাপ মায় আপনারে জন্ম দিছে, যেই বাপ মায় আপনারে খাওয়াই পড়াইয়া বড় করছে, আজকে সেই বাপ মারে ভুইলা গিয়া বউ পেয়ে সব কিছু ভুইলা গেছে। এই সরি, এই তুই পরের বাপ মালিয়া টানাটানি করস, তোর বাপ মার খবর আছে? তুই এত বড় বড় কথা কইতাছ? আরে গোলামের পুত, তোর বাপ মারে ভাবছিলাম যে এডি মরলে অতটা মার কবর দে মাটি দিতে তোরে পাঠাবো, জানাজাটা করার লাগি পাঠাবো। আজকে তেলিয়া তুই এতিম, এই মুহূর্ত থেকে তোর আর তোর বাপ মার আমি এখানেই কবর দিয়ে গেলাম। আই ভাই তাই
তুমি যাও, আমার দুই চোখ যেদিকে যায় আমি ওদিকে চলে যাবো। এই গোলামের ফুট, কি করলি? তোর এত বড় সাহস, তোর দুই চোখ যেদিকে যায় ওদিকে যাবি? তোর দুই চোখ আজকে লবণ মরিচ বাইতে লাগাবো। মুন্নি, এটা কিন্তু রাস্তা, বেশি বাড়াবাড়ি করো না। দেখো তো মা, এইভাবেই আমার পোলাটার উপর অত্যাচার করে। আমার পোলাটা সব কিছু মুখ বুঝে সহ্য করে, কিছু কইতে পারে না। এই মেয়েরে কে পছন্দ করে বিয়ে করেছে আপনারা? না, ওরা নিজেরাই বিয়ে করছে। চলো বাড়িতে চলো, চলো চলেন, এরপরে পাইলে জুতা দিয়ে বাড়ি মেরে একদম খাটাই। চলো। না, উঠতে হইব না। মুন্নি, সবকিছুর কিন্তু একটা সীমা আছে। স্যার আমারে, এই গোলামের ফুট, কি আর চিমারে? স্যার আমারে, স্যার সব ব্যাগ কি কুস্তি রে? গিলাই। তোর এত বড় সাহস, তুই বাজারের বেগাসার দিলি? তুই রাস্তার মধ্যে আমার সাথে এমন আচরণ করছিস কেন? তুই আমার গায়ে হাত তুলি কেন? তোর এই! শুধু গায়ে হাত তুলছি, তুই আমার গায়ে হাত তুলি কেন? তোর গায়ে হাত তুলছি। বাটাম কই? এই! বাটাম নাই? আরে এদিকে বাটাম বাটাম নাই? নাকি? হ্যাঁ, তার তো বাটাম তো নাই। আছে। সমস্যাটা কি? এই, মারবি নাকি? সমস্যা কি মানে? হ্যাঁ, সমস্যা কি মানে? হ্যাঁ, তোর কিছু না কইতে পারছস, না কইতে আরো তোর একদম মাইরা ফেলাম তোকে। হ্যাঁ, তুই কি পাইছস? তোর মতন বউয়ের গুষ্টি গিলাই আমি? তোর কত বড় সাহস? আমার মা বাবা আমারে জন্ম দিছে, কষ্ট করে লালন পালন করছে, ঢাকা শহর পাঠাইছে। ঢাকা শহর আইসা আমি তোরে পাইছি, আর তুই এখন সম্পূর্ণ আমার উপর অধিকার খাটাস। আমার মা বাবা কি কলা গাছ ফাইদা আমারে হইছিল? আমি এতদিন ধরে গার্মেন্টসে কামাই নাই, তোর গয়া ছিল তোর বাবা। এই শালি, চাপার মধ্যে বাড়ি মারমু। তুই একা ইনকাম করছস? আমার ইনকাম গুলা কই যায়? আমার ইনকাম কি আমি একা খাই? এই যে তুই ঝোলা বানছস, তোর মা বাবার 2 দিন পর পর টাকা পাঠাস, আমি কিছু কই? আমার মা বাপরে তুই এই বাড়ি থেকে বের করে দিছস। আমার মা বাবা কি এই বাড়িতে পিকনিক করতে আইছিল? এই শালি, পিকনিক করতে আইছিল আমার বাবা কেন? হ্যাঁ, পিকনিক করতে আইছিল। আমার বাড়িঘর নদীতে ভাঙ্গা গেছে, জায়গা জমি ভাঙ্গা সব নদীতে ভাইসা গেছে। বাড়িতে আসছিল একটু আশ্রয়ের জন্য। শালি, তুমি খাইতেও দাও নাই, তুমি গাট্টা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো। আমি যে পুরুষ, আমার কি কোনো রাগ জিত মান নাই? আছে না নাই? এই গোলামের ভূত, বিয়ার পর থেকে এ পর্যন্ত তো কোনো কিছু গাছ নাই। এখন তুই আমার জায়গা ওরছত কে লাগে? বাপ্পা লাগে ফিরে তুলতে হচ্ছে না? ও তুই আবার- আমার গায়ে হাত তুলতাছ। আবার কথা কয়, ও আবার কথা কয় মুখে মুখে। আজকে থেকে তোর কোনো দায়ভার আমার নাই। এই বাড়ির ভাড়া খাওয়া সব তোর। এই যে 3 মাসের ভাড়া জমছে, তুই তোর বাপের বাড়িতে টাকা পাঠাইছস, ওই টাকাগুলো আইনাই 3 মাসের ভাড়া দিবি। তুমি কই যাও? আমি কই যাই ওইটা তোর যাই না, দরকার নাই। তুই আমার লগে লগে আবি না, আমি তোর ডিভোর্স পাঠাই দিব। এই, এই বাবু, এই শোনো, কই যাও? বাবা, সবই তো শুনলাম। আপনার পোলাও একদিন বুঝবো। অহনো তো বাবা হয় নাই। যেদিন বাবা হইব সেই দিন বুঝবো বাপের কি কষ্ট, বাপের কি যন্ত্রণা। আমি কই কি, আপনি হেদেরে বদদোয়া করেন, দোয়া করেন আল্লাহ। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক তুই আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি তোমারে এত অত্যাচার করছি আমার বউ, আমি কিছু বলতে পারি না। আব্বা তুমি আমার মাফ করে দাও। মা তুমি আমার মাফ করে দাও। মা, আমি অনেক বড় ভুল করছি। হাতছাড় করতেছি। আমি অনেক বড় ভুল করে ফেলছি, ভুল হয়ে গেছে। তুই কি মানুষ? তুই তো মানুষ না, তুই একটা কুলাঙ্গার। এই, আমার দিকে তাকা। বাবা কি জিনিস জানিস? বাবা হলো একটা বট গাছ, যে বট গাছের নিচে সন্তানরা ছায়ার মতো থাকে। 2 জন অসহায় মানুষ নদী ভেঙে রাস্তার মধ্যে তোদের মুখ দেখে তোদের কাছে এসে আশ্রয় চেয়েছিল। তোর জন্মদাতা পিতামাতা, তাকে কিনা তুই তোর এই বইয়ের জন্য রাস্তায় ছুঁড়ে ফেললি। একটা রাত ঘরে জায়গা হলো না, আর এখন তুই মায়ের হাত ধরে বলছিস আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। এই, বাবা কি জিনিস জানিস? বাবা হচ্ছে নিজের জন্য ভালো পোশাক না কিনে, রোদে ঘেমে ছেঁড়া কাপড় পরে সন্তানের জন্য বাজার থেকে সব থেকে দামি কাপড় কিনে আনে। এর নাম হচ্ছে বাবা। বাবা কি জিনিস জানিস? বাবা হলো অন্যের বাড়িতে যদি একটা সুন্দর খাবার তৈরি হয়, সেই খাবার নিজে না খেয়ে লুকিয়ে পকেটে করে সন্তানের জন্য নিয়ে আসে। আর এর নাম হলো বাবা। বাবা কি জিনিস জানিস? উত্তপ্ত গরমে রোদ্রের মধ্যে খালি পায়ে হেঁটে চলে, তবু নিজের জন্য একটা জুতা কেনে না, সন্তানের জন্য ব্র্যান্ডেড জুতা কেনে, ব্র্যান্ডেড। আর এর নাম হলো বাবা। আর তুই কি না সেই বাবাকে, যেই বাবা তার শরীরের রক্ত পানি করে তোকে বড় করেছে, তোকে মানুষের মতো মানুষ বানাতে চেয়েছে। আজকে সেই বাবাকে, সেই মাকে তুই বাড়ি থেকে বের করে দিস সামান্য একটা মেয়ের জন্য, যে কিনা তোর 2 দিনের সঙ্গী। ভাইজান, আপনি মনে হয় আমার ভুল বুঝতেছেন।
আপনি আমারে বুঝতে ভুল করতেছেন। ভাইজান, শুধু এই বাংলাদেশ না, এই পুরো পৃথিবীর মধ্যে আমার মতো নির্যাতিত হাজার হাজার পুরুষ আছে যারা তার মা বাবাকে ভালোবাসে, কিন্তু বউয়ের জন্য মা বাবাকে সঠিক সম্মান করতে পারে না। ভাইজান, আমি আমার মা বাবারে অনেক ভালোবাসি। যেই বাবা আমাকে কষ্ট কইরা মানুষের মতো মানুষ করছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, ওই মা বাবার প্রতি আমার ভালোবাসা আছে। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় তারা কষ্ট পাইলে। কিন্তু ভাইজান, বিশ্বাস করেন, এই কালনাগিনীর জন্য আমি আমার মা বাবার সেবা করতে পারি নাই। যেদিন আমার মা বাবা নদী ভাঙনের পর আমার বাড়িতে আসছে, আমি আমার মা বাবাকে আমার ঘরে নিয়ে এক মুঠো খাবার দিতে পারি নাই। এটা আমার অন্যায় হয়েছে। আমি এই পুরো জাতিকে, এই দেশকে অনুরোধ করে জানাইতে চাই, এই রকম কালনাগিনী বউ যেন কারো ঘরে না রাখে। যদি এরকম কালনাগিনী কোনো বউ থাকে, তাহলে যে গাঁটটা ধাক্কা দিয়ে বের করে দেয়। থামো, অনেক কইছো। পরের মায়ের শাসন না কইরা নিজের বিবেককে শাসন করো। পরের মায়া তো কইবই, কিন্তু তুমি কি করছো? তার তালে তাল দিয়া নিজের বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিছো। এখনো সময় আছে, মাপ চেয়ে নাও, নাইলে মা আর বাপে যদি অভিশাপ দেয় না, সেই অভিশাপে তুমি সারখার হয়ে যাইবা, কোনোদিন সুখী হইতে পারবা না। মাপটা আমার আর বাইরে না। মা, ও মা, মাগো, আমি ভুল করছি। আসলে ছোটবেলা থেকে আমার মায়ের মানুষের বাসায় কাম করতো। আমি তখন একটু বুঝেছি, গার্মেন্টসে গেছি, তখন থেকে আমি চিন্তা করতাম আমার নিজের সুন্দর একটা সংসার হইব, আমরা জামাইবো, আর দুই একটা পোলাপাই হইলে ওইগুলা নিয়ে সুন্দর একটা সংসার সাজাবো, টাকা জমাবো। আমি ছোটবেলা থেকে যেই জিনিসগুলো পাই নাই, আমার পোলাপাইরে আমি ওই জিনিসগুলা দিয়ে বড় করবো, ভালো স্কুলে লেখাপড়া করাবো। এর লেগে আমি আমাদের সংসারে কাউরে সহ্য করতে পারি নাই। ও মা, আমি আবার ভুল বুঝতে পারছি। আব্বা, আমি আবার ভুল বুঝতে পারছি। পায়ে ধরে মাপটা পোলাই কইতেছে আমার তালাক দিয়ে দিব। আমারে মাফ করে দেন মা, আমারে মাফ করে দেন। আব্বা, আব্বা আমারে মাফ করে দেন। আজকে আপনার মায়ের হইলে কি মাফ করতেন না? কোন আমি তো ভুল করছি, আপনার মায়ের মনে করে আমারে মাফ করে দেন। ও বাবা, ও তুমি কও না, আব্বা আমারে মাফ করে দিতে হবে। তুই মা বাবার সাথে যে অন্যায় করছস, যে অবিচার করছস, এই জন্য যদি আল্লাহ আর আমার মা বাবা তোরে মাফ না করে, এই পৃথিবীতে কেউ মাফ করতে পারবো না। আমি তো অনেক দূরের কথা। মা, আব্বা, ওরা কিন্তু ওকে ভুলটা বুঝতে পারছে। আপনাকে মাফ করে দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা মন বেজার করে রাখেন না, মাফ করে দেন। তুমি যখন কইতেছ, ওরা যেহেতু ওদের ভুল বুঝতে পারছে, আমি মাফ করে দিলাম, মাফ করে দাও। আয় মা, আমার বুকে আয়। তুই আমার বুকে বাপ। আজকে থেকে আমরা সবাই একটা পরিবার। হ্যাঁ, আজকে থেকে আমরা সবাই একটা পরিবার।